নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মক্কা ও মদিনা অর্থাৎ আরবি ভাষাভাষীদের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কোরআন কি বলে চলেন আমরা স্পষ্ট দেখি, তাই না? এখানে আমি কোনো কিস্সা কাহিনী কোনো কিছু আওড়াবো না, যা স্পষ্ট সেটাই আলোচনা করব। চলেন শুরু করি। এটা হচ্ছে আপনার দেখতে পারছেন, তাই না? এটা হচ্ছে লন্ডন, সরি, এই যে এখানে বলা হয়েছে 92 নম্বর আয়াতটা দেখবেন, অর্থাৎ 6 নম্বর সূরার 92 আয়াতটা ভালো করে লক্ষ্য করেন। এটি এটি এক বরকতময় পূর্ণ গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে হে মুহাম্মদ, আমি তোমার উপর এই কোরআন নাজিল করেছি। এটি আগের কিতাবের সত্যায়ন করে। আগের কিতাব বলতে এর আগে যে সমস্ত গ্রন্থ আসছে, যেমন বেদ, তারপরে ত্রিপিটক, এরপরে জেন্দাবেস্তা আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, এর আগে যেগুলো আসছে আর কি, সেগুলোর সাথে আমরা তুলনা করে দেখবো। আমরা আন্দাজে এটা বিশ্বাস করবো না, আমরা দেখবো যে আসলে মেলে কিনা, তাই না? আচ্ছা যাও, তো এটি বরকতপূর্ণ গ্রন্থ, অর্থাৎ কোরআনের কথা বলা আছে, এটা বরকতপূর্ণ গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি। এটি আগের কিতাবের সত্যায়ন করে, অর্থাৎ এর পূর্বে যে কিতাবগুলো আল্লাহ পাঠাইছেন সেগুলো সত্যায়ন করে, এবং যাতে এই কিতাব দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী অর্থাৎ আরব ভাষাভাষীদের জন্য আর কি এই কোরআন নাজিল করা হয়েছে, জনপদসমূহের মানুষকে সাবধান করবে। যারা আখেরাতের উপর ঈমান আনে তারা এই কিতাবের উপর ঈমান আনে, আর তারা তাদের নামাজে ও হেফাজত করে। এটা আমরা দেখলাম। এটা হচ্ছে আপনার এবার আমরা যাব আর একটা কোরআন শরীফে, কারণ এখানে কে কি বলছে। সূরা অর্থাৎ 6 নম্বর সূরা আনামের 92 নম্বর আয়াত আমরা আলোচনা করতেছি। কোথায় গেল? এই যে সূরা আনাম 6 নম্বর সূরা আর কি, মক্কি সূরা, এটা 92 নম্বর আয়াত। 92 নম্বর আয়াত, এ কোরআন কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক। সমর্থক বলতে এখানে সমান অর্থ বহন করে যে বা যা, এই সমর্থক সমর্থক যতটা এই তো মানে সন্ধি, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো, যারা পরকালে বিশ্বাস করে তারা তাতে বিশ্বাস করে এবং তারা তাদের নামাজে হেফাজত করে। এবার আমরা চলে যাব ইসলামিক ফাউন্ডেশন থেকে আর একটা কোরআন শরীফ, যদি এটার কভার লাগানো হয়েছে বলে ভিতরে দেখা যায় না। এখানে কি বলা আছে সেটা আমরা জানবো। এখানে কোনো বাক বিতরণের কিছু নাই, এর সাথে কোনো মশলাও মিশাবো না আমরা। এই যে 6 নম্বর সূরা আনাম, এটা মক্কি সূরা, এর 92 নম্বর আয়াত চলে আসছে আমরা। আমি এই কল্যাণময় কিতাব নাজিল করিয়াছি, যাহা উহার পূর্বেকার কিতাবের প্রত্যয়নকারী, এবং যাহা দ্বারা তুমি
মক্কা ও উহার চতুর্পার্শ্বের লোকদেরকে সতর্ক করো। এখানে একটু ভিন্ন শব্দ উচ্চারণ করা হয়েছে, যাই হোক, মানে অর্থের তেমন একটা ফেরফের হয় না। যাহারা আখিরাতে বিশ্বাস করে তাহারা উহাতে বিশ্বাস করে এবং তাহারা তাদের সালাতের হিফাজত করে। এবার আমরা আরও পরিষ্কার হয়ে যাব এখানে। এটা হচ্ছে আপনার 42 নম্বর সূরা, 42 নম্বর সূরা, সূরার 7 নম্বর আয়াতে আমরা যদি দেখি তাহলে এটা আরও পরিষ্কার হয়ে যাবে যে এইভাবে আল্লাহ বলতেছেন যে এইভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ যে এইভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়। এখন আরবি ভাষা কার আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা আরবি। হ্যাঁ, আরবি ভাষায় যাহাতে তুমি সতর্ক করিতে পারো মক্কা ও উহার চতুর্দিকের জনগণকে এবং সতর্ক করিতে পারো কিয়ামত দিবস সম্পর্কে, যাহাতে কোনো সন্দেহ নাই। সেদিন একদল জান্নাতে প্রবেশ করিবে এবং একদল জাহান্নামে প্রবেশ করিবে। যেহেতু জগতে ভালো আর মন্দ দুটো খেলা চলছে, এজন্য যে জিতবে তারা জান্নাতে, যে হেরে যাবে তারা নরকে চলে যাবে। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের থেকে বলা।